হ্যালো। বলো। মন খারাপ ছিল, তুমি ফোন করলে তাই ভালো হয়ে গেল। এখন তো রাত গভীর হয়, কিন্তু কারো তো আর ফোন আসে না। তাই কেউ ফোন করে না? করেই না তো। তাহলে এখন যে কথা বলছে সে বুঝি ফোন না করে তোমার বালিশের ঠিক পাশের বালিশটাতে মাথা রেখে তোমার দিকে পাশ ফিরে তাকিয়ে গল্প করছে। দুজনের মুখেই জানলা দিয়ে গোধূলির আলো এসে পড়ছে, তাই না? ঘড়ির দিকে একবার তাকিয়ে বলো দেখি কটা বাজে? দুটো। দুটোর সময় রাত গভীর হয়নি? না, মানে আগের মতো রোজ রোজ তো করো না। রোজ রোজ গভীর রাতে ফোনে গল্প করলে সকাল হলে কাজে যাব কি করে? ঠিক আছে, বুঝেছি। কয়েকদিন আগে একটা ছবি পোস্ট করেছিলাম, লাইক করোনি কেন? লাইক করতে ইচ্ছে হয়েছিল, কিন্তু লজ্জা করছিল। গভীর রাতের ফোনের গল্পটা সবাই যদি জেনে যায়। কিছু জিনিস থাকে যতক্ষণ আড়ালে থাকে বেশি সুন্দর থাকে। এমনিতে কাজল ধারণা মুখখানা বেশ মিষ্টি লাগছিল কিন্তু দেখতে। মিষ্টি না ছাই, বেশি লাইক কমেন্ট হলোই না। কাজল ধেবড়ে চোখ দুটো যে একেবারে কালো হয়ে গিয়েছিল, তাই হয়তো সবারই ভালো লাগেনি। বাজারে এখন শুকনো কাজল বেরিয়েছে, ওটা লাগাবে, তাহলে আর ধেবড়ে যাবে না। ধ্যাত, আমার একদম ভালো লাগে না। আজকালকার মেয়েদের দেখো না, চোখগুলো যেমন খটখটে শুকনো, ঠোঁটও তেমন। কেন যে তারা বোঝে না, ঠোঁট হতে হয় শিশির ভেজা আর চোখ অশ্রু ভেজা। তারা তো আর তোমার মতো কাঁদে না রাত দিন যে চোখ ভেজা থাকবে। চোখে জল কি শুধু কাঁদলেই আসে গো? আনন্দতেও যে আসে। আমার চোখ কান্নায় ভিজলেও তাদের চোখ না হয় আনন্দ অশ্রুতেই ভিজুক। সেদিন আয়নাতে নিজের চোখ দুটো দেখে কটা লাইন লিখেছি, শুনবে? শুনবো বলেই তো রাত দুপুরে ফোন করেছি। যার জন্য চোখে লাগাই কাজল এক মন, চোখের কালি ভেবে সেই থাকে আনমন। যার জন্য মেঘ বরণ চুলে গুজি গোলাপ ফুল, কাটা বিঁধবে ভেবে সেই সরিয়ে নেয় আঙুল। যার জন্য কপালে পড়ি টকটকে লাল টিপ, কপাল ফেটেছে ভেবে তাড়ি করে বুক ঢিপ ঢিপ। যার জন্য গায়ে চড়াই সাদা ফুল আঁকা নীল শাড়ি, সমুদ্র ভেবে সেই দেয় নীল আকাশে পাড়ি। তবুও তার দিকে বাড়িয়ে রেখেছি আমার দু হাত, ধরবো খপাত করে আকাশ থেকে পড়ে যদি দইপাত। মাটির মানুষ আমি, আকাশে ওঠার স্বাদ নেই। আকাশে যদি নাই উঠি পড়ব কি করে? আকাশে না উঠেও পড়া যায়। যাই বুঝি, কি করে? কেন? কতজনকে বলতে শোনো না, অবাক হয়ে বলে আমি তো আকাশ থেকে পড়লাম। খুব জানতে ইচ্ছে করে জানো, তারা কবে আকাশে উঠেছিল। কেন? তুমি যেদিন হাত বাড়িয়ে দাঁড়িয়েছিলে। হাত যদি বাড়িয়েও থাকি, আমি বুঝি সবাইকে ধরবো? আমি তো একজনকে ধরবো, শুধু একজনকে। সেই জন্যই তো ইচ্ছা থাকলেও আমি আর আকাশে উঠব না। যদি সত্যি সত্যি পড়ে যাই, ফুলের বৃন্তের মতো কচি নরম হাত দুটোতে তোমার লাগবে যে। ভালোই তো, লাগলে হাত বুলিয়ে দেবে। তার জন্য চোট লাগাতে হবে কেন? হাতে পেলে এমনিতেই হাত বুলিয়ে দেবো। আর যদি না পাও? হাত দিয়ে টেনে হাতে নিয়ে হাত বুলিয়ে দেবো। হাতে হাত বুলানো পরে হবে। একদম ঘুম আসছে না, একটু মাথায় হাত বুলিয়ে দাও দেখি। কি হলো, দাও। দিতেই তো চাই, কিন্তু মাথাটা পাচ্ছি কোথায়? আর আমি এমন মহৎ কোনো কার্যও করিনি যে তোমার মাথাটা আমি কিনে নিতে পারবো। তবে আমি কিন্তু তোমার মাথা কিনে নিয়েছি। কি করে? ভালোবেসে। তাই ভালোবেসেছ? না বেশি উপায় আছে? সারাদিন মেসেঞ্জারে মিস ইউ লাভ ইউ করে যা জ্বালাও, ভালোবাসা যেন দুর্দিনে পড়া অতিথির মতো এত জোরে দরজা খটখটায় যে না খুলে আর উপায়ই থাকে না। দেখো না, সত্যি সত্যি কে যেন দরজা খটখটাচ্ছে। এত রাতে দরজা খোলাটা কি ঠিক হবে? কি বলছো, এত রাতে? আচ্ছা খোলো।
না না, এত রাতে দরজা খোলাটা ঠিক হবে না। যদি কোনো বিপদ হয়? আরে খোলোই না, আমি আছি তো ফোনে। আচ্ছা দাঁড়াও। তুমি? ভিতরে এসো। আমি তো বিশ্বাসই করতে পারছি না। দুপা বাড়িয়ে দেখলে না তো কোনোদিন, এক পাড়াতেই যে থাকি দুজনে। অনেক কথা বলতে বলতে হাঁটছিলাম, তখন যে তোমার বাড়ির দরজার সামনে এসে পৌঁছে গেছি টেরই পাইনি। তারপর আবার তুমি আবদার করলে যে মাথায় হাত বুলিয়ে দেওয়ার। ফোনে আর যাই করা যাক, মাথায় হাত বুলিয়ে দেওয়া যায় না। তাই চলে এলাম তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে। কিন্তু কেউ যদি দেখে ফেলে? কি করে দেখবে? আমি কি থাকতে এসেছি? ভোরের আলো ফোটার আগেই আমি চলে যাব। থাকতে কেন আসোনি? রাখতে চাও নিজে, যেদিন রাখতে চাইবে সেদিন ঠিক থাকতে আসবে। চলো, অনেক হয়েছে বকবকানি, এবার বালিশে মাথাটা রেখে একটু শো দেখি, শান্তি করে মাথায় একটু হাত বুলিয়ে দিই। রোজই তো বালিশে মাথা রেখে ঘুমোই, আর যদি অন্য কোথাও রাখি? রাখো না, যেখানে খুশি রাখো। হাতে, কাঁধে, বুকে। বুকে রাখি? রাখো। আমার বুকে রেখে মাথা, বন্ধ করো তোমার দু চোখের পাতা। তলিয়ে যাও ঘুমের দেশে, যেখানে দুঃখ ক্লান্তি যায় ভেসে। আমার আঙুলগুলো বিলি কাটুক তোমার চুলে। রাগ করো না জানি, যদি অবাধ্য হয় মনের ভুলে। ভোরের আলো ফোটার আগেই যাব আমি চলে। কি আর এমন ক্ষতি হবে এইটুকু সময় ভালোবাসায় ডুবে গেলে? কিচ্ছু ক্ষতি হবে না, কারো কিচ্ছু যায় আসবে না। তুমি ছাড়া সারা জীবনে যে আমায় আর কেউ ভালোবাসবে না। তাই বুঝি? এভাবেই সারা জীবন তোমার কাছে থাকতে চাই। কখনো ছেড়ে যাবে না তো? কখনো তোমায় যাব না ছেড়ে। আকাশ দেখো অনেক দূরে, পক্ষীরাজের ঘোড়ায় চেপে যাব দুজন উড়ে। অমনি অমনি একটা সিরিজের ডায়লগ দিয়ে দিলে। কোথায়? এটা তো আমারই লেখা, আমিই লিখেছি, সত্যি। থাক, লক্ষ্মী সিরিজটা আমি দেখেছি। এই রে, ধরা পড়ে গেলাম। আচ্ছা, আমায় নিয়ে তো কিছু লিখতে পারো। ভেবেছি জানো, ভেবেছি তোমাকে নিয়ে একটা গল্প লিখব, শুধু তোমাকে নিয়ে। সত্যি? আর তার কি নাম দেবো বলো তো? কি? মেঘবালিকা। আমার মেঘবালিকা। আচ্ছা, এবার চোখটা বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করো দেখি।
अभी ना जाओ छोड़ कर ये दिल अभी भरा नहीं दरना दर दरना दरना दरना। কি ঘুম ভাঙলো? এবার উঠুন, ক্লাসে যেতে হবে তো, নইলে স্টুডেন্টরা যে অপেক্ষা করে বসে থাকবে। রাখছি।